আমার ইনকামটা বলি, আমি প্রথমে 1000 টাকা বেতনে অনেক কষ্টে কাজ করতাম। আপনাদের একটা প্রশ্ন ছিল যে ভাই ফ্রি ভিসাতে কাতার গেলে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে ফ্রি ভিসাতে কাতার আইসা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন একমাত্র ওটা নির্ভর করে আপনার উপরে, আপনি কি কাজ জানেন। আর অনেকে অনেক রকমের ইনকাম করে, ফিক্সড করে বলা যাবে না কে কত টাকা ইনকাম করে। তবে আমার ইনকামটা যত, আমি বর্তমানে কাতারে আছি দীর্ঘ 4 বছর যাবৎ, তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু ওটা বলতে পারি। আমি ফ্রি ভিসাতে আসছিলাম, তো ফ্রি ভিসাতে এইখানে যারা আসছে বেশিরভাগ লোকের তো কাজ নাই, পরিস্থিতি একদমই ভালো না। 1000 টাকা আপনি মাসিক বেতনে 1000 টাকা পাইবেন, হোটেলে গেলে 1200 এরকম দিবে, খাওয়া দাওয়া দিবে 1200 1000 টাকাই দিবে বেশিরভাগ সময় ফ্রি ভিসাতে। আর আমি কি কাজ করি এখন বর্তমানে, আমি কিন্তু অনেক ধরনের কাজ করছি কাতারে আইসা। আমি মাঝরাতে কাজ করছি, মরুভূমিতে কাজ করছি, রঙের কাজ করছি, রাজমিস্ত্রির সাথে তাবুকের কাজ করছি, এবং আপনার অনেক ধরনের কাজ করছি। ওই যে কাঠ গুঁড়া করে ওইরকম মেলেই কাজ করছি। তারপরে এখন আমি কাতারের বাসাতে কাজ করতেছি। তো বেশিরভাগই 1200-1300 ভিতরেই বেতনের উপরে আসে না। আর বেশি জায়গা তো, অনেক জায়গাতে তো বেতনই দেয় না, মানে কাজ করায় ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথা বলে বেতন দেয় না। মানে ফ্রি ভিসাতে এই অবস্থা আর কি বর্তমানে কাতারে। কাজ আছে, যারা ভালো কাজ জানে, যারা মানে অভিজ্ঞ লোক, এরকম কিছু লোক কাজ পাইতেছে। একদম যে সবাই কাজ করতেছে কাজ পাইতেছে এরকম না, কিছু কিছু লোক একদমই কাজ পাইতেছে না। 5-7 বছর হয়েছে কাতারে আছে, সেই কাজ পাইতেছে না, বৈশা হয়েছে 2 মাস 4 মাস। আমার সাথে একজন লোক আছিল, সে 7 বছর কাতার ছিল, তারপরে বিগত 2 বছর শুধু আইডি বানাইছে, বাংলাদেশ থেকে টেকাই নাই না একামা। বানানোর পরে তারপরে দেখছে পরিস্থিতি ভালো না, দেশে চলে গেছে। এখন দেশে গিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। তা আমার ইনকামটা আমি বলি, আমি এখন বর্তমানে কাতারির বাসাতে কাজ করতেছি। কাতারি বাসাতে ওই যে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো আমার কাজগুলা আপনাদেরকে আমি সাইডে, স্ক্রিনে এক সাইডে দিতেছি, আপনারা দেখেন। আমি বর্তমানে অনেক ধরনের কাজ করতেছি বাড়ির ভিতরে। তো আমার বেতন এখানে প্রথমে 1000 ছিল, তারপরে আমি বইলা দিলে রিকোয়েস্ট করে 100 টাকা বাড়াইছিল। তারপরে আরও কিছুদিন করার পর, 1 বছর খানিক করার পর, তারপরে আবার বলাতে, আবার একটু রিকোয়েস্ট করাতে, তখন আরও 100 টাকা বাড়াইছে, এখন 1200 টাকা পাই। 1200 টাকা আমার বেতন। আমার ধরেন 150 টাকা খরচ হয়ে যায় মাসে। আর আইডির জন্য যদি আমি প্রত্যেক মাসে 250 টাকা করে ধরি, তাহলে 400 টাকা মাসে চলে যায়। আমার প্রত্যেক মাসে 800 টাকা থাকে। 800 টাকা বাংলাদেশের টাকা এই 25,000 টাকার মতন হয়, 24-25,000 টাকা। এইটাই। ফ্রি ভিসাতে আসলে যে আপনি একদম লাভবান হয়ে যাবেন তা না। আপনি যদি কাতার আসতে চান অবশ্যই কোনো একটা কাজের দক্ষতা নিয়ে আসবেন, এবং ভালোভাবে বুঝে শুনে আসবেন। আর দালালের কথা শুনবেন না। তারা বলবে আসেন আসেন, কাজ আছে, এই আছে সেই আছে। কিছু কিছু মানুষ আছে আপনাদেরকে এমনভাবে বুঝাইবে, শুধু তারা আপনি মনে করবেন যে এখানে শুধু টাকা উঠতেছে রাস্তাতে, কিন্তু আসলে না, বাস্তবে অনেক কঠিন। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকবো। আপনারা যারা আমার এই চ্যানেলে আসছেন, অবশ্যই আমি আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিন আমি আপনাদেরকে একটা না একটা আপডেট দিব ইনশাআল্লাহ। আপনারা কারো কিছু জানার থাকলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, কি জানতে চান লিখে দিবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।